আইপিএলে আরো প্রমাণিত হলো রাজস্ব এখনো শেষ হয়নি। বিরাট কোহলি বনাম রোহিত শর্মা এই মহারণে শেষ হাসি হাসলেন বিরাটেই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে 240 রানের পাহাড় গড়ে মুম্বাইকে 18 রানে হারালো বেঙ্গালুরু। কিন্তু এই ম্যাচে শুধু জয় নয়, ছিল নাটক, ইনজুরি, রাগ আর ভয়ঙ্কর ব্যাটিং এর শো। চলুন পুরো ম্যাচের বিষয়টি জেনে নেওয়া যাক। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু। স্কোরবোর্ড ছিল বিশাল, 240 রান 4 উইকেটে। জবাবে লড়াই করলেও মুম্বাই থেমে যায় 222 রানে 5 উইকেটে। শেষ পর্যন্ত ফলাফল 18 রানে জয় বেঙ্গালুরুর। 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। অন্যদিকে মুম্বাইয়ের 4টি ম্যাচে একটি মাত্র জয়। চাপ বাড়ছে দলের উপর। ফিল সল্ট এবং কোহলির ওপেনিং জুটি মুম্বাইয়ের বোলারদের একেবারে ছিন্ন ভিন্ন করে দিল। তবে আজকের হিরো ফিল সল্ট। মিচেল স্যান্টনারের 1 ওভারে টানা 3টি 6। পুরো স্টেডিয়াম হতবাক। অন্যদিকে কোহলি ধীরে শুরু করলেও 38 বলে 50 রান করেন, 5টি 4 এবং 1টি 6। কিন্তু স্ট্রাইক রেট একটু কম। এমনকি ডাগ আউটে ফিরে তিনি রেগে যান। দেখা যায় গ্লাভস হেলমেট ছুঁড়ে ফেলে দিচ্ছে। শর্ট আউট হওয়ার পর মাঠে নামে রজত পাটিদার। আর তারপর যা হলো, পুরো ছক্কা আর 4। মায়াঙ্ক মার্কান্ডের 1 ওভারে টানা 3টি 6, মাত্র 17 বলেই হাফ সেঞ্চুরি। এই সময় মনে হয়েছিল কোহলির আগেই তিনি ম্যাচ ছিনিয়ে নেবেন। এই ম্যাচে মুম্বাইয়ের বোলিংয়েই মুম্বাইকে ডুবিয়েছে। জাসপ্রীত বুমরা তাদের দলের সেরা অস্ত্র আজও ব্যর্থ। প্রতি ওভারে খেয়েছেন প্রায় 9 রান এবং এখনো পর্যন্ত 4 ম্যাচে একটিও উইকেট নেই। অন্য বোলাররাও সম্পূর্ণ ব্যর্থ। মুম্বাইয়ের কোচের সামনে এখন বড় চ্যালেঞ্জ। 240 রানের বিশাল টার্গেট তাড়া করতে নামে মুম্বাই। শুরুটা খারাপ ছিল না, রিকলটন এবং রোহিত ভালোই খেলছিল। কিন্তু হঠাৎ ধাক্কা। রোহিত শর্মার পেসে টান পড়ে মাঠ ছেড়ে চলে যেতে হয় তাকে। এখান থেকেই ম্যাচ ঘুরে যায়। এরপর দ্রুত আউট। রিকলটন 37 রানে আউট হয়ে যায় এবং তিলক বর্মা 1 রান করে আউট হয়ে যায়। সূর্যকুমার এবং হার্দিক পান্ডিয়া কিছু লড়াই করার চেষ্টা করলেও সূর্যকুমার 22 বলে 30 রান করেন। হার্দিক পান্ডিয়া 20 বলে 40+ রান করেন। কিন্তু সমস্যা একটাই, রান রেট। মুম্বাই কখনো প্রয়োজনীয় রান রেটে পৌঁছতেই পারেনি। শেষ দিকে রাদারফোর্ডের হাফ সেঞ্চুরি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ম্যাচ শুরুর আগে প্রয়াত কিংবদন্তি গায়িকাকে স্মরণ করেন। 1 মিনিটের নীরবতা পালন করা হয়। দুই দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। এই ম্যাচে অনেক কিছু পরিষ্কার। কোহলি এখনো বড় ম্যাচে ভরসা। সল্ট এবং পাটিদার দুজনেই ম্যাচ উইনার। মুম্বাইয়ের বোলিংয়ে শুরুতেই সমস্যা। রোহিতের ইনজুরি বড় দুশ্চিন্তা। আর সব থেকে বড় কথা, আইপিএল এর সব থেকে বড় দ্বৈরথে আজও ম্যাচ জিতলেন বিরাট কোহলি। এই ম্যাচ নিয়ে আপনার মতামত কি? কোহলি না রোহিত, কার দাপট বেশি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।